হ্যালো ছোট ভাই, তোমাদের সাথে তো অনেকদিন আড্ডা মাড্ডা দেই, তা আড্ডা দেওয়া হয় না বেশ কিছুদিন। তা আমি একটা গল্প শোনাবো, গল্প বলতে চাই, তা তোমরা একটু শুনবা নাকি? হ্যাঁ, বলেন আপনার গল্প শুনি, অনেকদিন আচ্ছা ধরে শুনি শোনো না। তোমরা। গল্পটা হলো আপনার, তোমার ইয়ে হচ্ছে, আমার দাদা ছিল প্রতিবেশী, মানে আমাদের বাড়ির পাশে বাড়ি ওনার। সম্পর্কে আমাদের দাদা হইতে উনি বলছে, আমরা শুনছি, আমাদের কাছে বলছে। তো গল্পটা হলো কি, আমার দাদার দুইটা হালের গরু ছিল। মানে হ্যাঁ, হ্যাঁ। আগে তো গরু বলতো, আবার কেউ বলদও বলতো। হুম। তো বলদ দিয়ে হাল চাষ করতো। হাল চাষ করে তা আমার দাদা হলো দুপুরের সময় আমাদের বাড়ির পাশে আবার চন্দনের গাং আছে। তা গাঙে উনি গোসল করাইতে গেছে। এই সম্ভবত আপনার 12টা কিংবা একটা একটা দুইটার দিক গোসল করাইতে গেছে গরু। তো গোসল করাইতে গেলে গরু খালি চোখ টিপি পারে, চোখ টিপি পারে, চোখ টিপি পারে, চোখ টিপি পারার পরে না আমার দাদা ঠিক পাইছে। দাদা তো গরু খুব পোষ মানানো, দাদা তো শিকারি করা গরু। দাদা ঠিক পায়, দাদা পানির তলে ডুব দিয়েছে, ডুব দিয়ে দেখে গরুর পার তলে সেই বড় বোয়াল মাছটা ভাই। আরে বন্ধু, কি বলে? সব খাওয়া মারছে, এটা কি সম্ভব? বন্ধু শোনো না কেন এটা কি সম্ভব? কোনো গল্প দিলে সব খাওয়া মারছে। গল্পটা শোনো রে ভাই, এমনি করলে হইব? গল্পটা বাস্তব ভাই, শোনো আগে। আচ্ছা বল। তারপরে দাদা ডুব দিয়ে দেখে কি গরুর পার তলে সেই বড় বোয়াল মাছ। পরে উনি একলা উঠবো কেমনে? পরে না আশেপাশে আরো লোক ছিল, লোকজন ডাক দিয়ে পরে হলো উনি ওই উঠেছে আর বোয়াল মাছ বলে কি? এই বোয়াল মাছ বাড়ি নিয়ে গেছে, বুঝছো? মানে আমার দাদি তো একলা বোয়াল মাছটা করতে পার না। পরে বাড়ির পাশে আরো শরীর ছিল, ওনাদের ডাকে দিকে সেই বোয়াল মাছটা করতে। ওটার পরে সবাই রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়েছে। কি বলে বন্ধু, তোর বিশ্বাস হয়?